ভাই ওদিকে পুচকে ডনকে কাঁদাচ্ছে, আর এখানে একটা জোগাড় এসছে, কাঁদাচ্ছে। ও এই হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? তোমাদের সবাইকে স্বাগত এই চ্যানেলের আরো একটি নতুন ব্লগে। আর আজকের ব্লগটা শুরু হচ্ছে বাড়ি থেকে। তো এখন বাজে হচ্ছে 8:30, আর এখানে এখন চা খাচ্ছি। এদিকে মাও চা খাচ্ছে, মা আবার জল খাচ্ছে চা ছেড়ে দিয়ে। তো কালকে ছিল বিপত্তারিণী বার, এই হাতের এই দড়িটি দেখো, দুল্পগুলো সব শুকিয়ে গেছে, এবার কিট কিট করছে হাতে। কদিন রাখতে হয় তাহলে এই দুল্পগুলো? 3 দিন রাখবি, তারপরের দিনকে দুল্পগুলো ফেলে জলে ফেলে দিবি, দিয়ে আর ওই দড়িটা হাতে বেঁধে রাখবি। তো এখনো 2 দিন রাখতে হবে এই দুল্পগুলোকে, আজ আর কাল। হাতে প্রচন্ড কিটকিট করছে এগুলো। তো গাইস এখন চাটা খাওয়া হয়ে গেছে, আর এদিকে এরা পড়তে এসেছে। কি করছিস? পরীক্ষা হচ্ছে নাকি? তাহলে চাপা দিয়ে লিখিস। এই কার হাতে লেখা ভালো দেখো, এইটা দেখো আর এরটা দেখো। তোর নামটা বলে দে। তোর নামটা বলে দে। কিসে পড়িস? দুজনেই? তো এদের দুজনের বাড়ি আমাদের বাড়ির পাশে, তো এরা পড়ে আমার বড় মার কাছে। আর গাইস এখানে একটা জুতো পড়ে আছে। মা, এটা কার জুতো দেখে যাও? ও কে জুতো রেখে দিয়ে চলে গেছে, এখানে এক পাটি জুতো পড়ে আছে। তো যাই হোক, এখন যাব বাজার। তো বাজার থেকে এসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। 1 hour later. তো গাইস এখন বাজার থেকে চলে এসেছি, আর এইদিকে তরকারি হয়ে গেছে। তরকারি হয়ে গেছে বলতে এটা কালকের বিপত্তারিণী বারে লুচি আর ঘুগনি হয়েছিল, সেই ঘুগনি ছিল, সেইটাকেই গরম করেছে। তো এখন এইটা দিয়ে টিফিন করব। আর ভাই ওদিকে পুচকে ডনকে কাঁদাচ্ছে, আর এখানে একটা জোগাড় এসছে, কাঁদাচ্ছে। ও এই জোগাড়টাকে দেখে ভয় পাচ্ছে। তুমি কাঁদছো কেন? তো দাদা বকেছে? তো হচ্ছে জোকারের ওই মাছটাকে দেখে ভয় পাচ্ছে, খালি কাঁদছে। তো যাই হোক, এখন করবো টিফিন। তো চলো টিফিনটা খেয়ে নি। তো গাইস এখন আমার টিফিন খাওয়া হয়ে গেছে, আর মা এখানে রান্না করছে। তো কি রান্না হচ্ছে মা আজকে? ডাল, মাছের ঝাল, শাক ভাজা, ঢেঁড়স আলুর তরকারি। তো এই রান্না হচ্ছে। আর আগের দিনে যে রান্নাঘরটা ঠিক করা হয়েছিল, সেটা ঠিক করার পর কিছুটা এরকম দেখতে হয়েছে। ওই দিকটা অনেকটা সরু করে দেওয়া হয়েছে, কেননা সব মাটি ধসে নেমে যাচ্ছিল। সামনেটা কিছু করা হয়নি, এদিকে বাঁশ পোঁতাই ছিল, তবু খুলে বাড়িয়ে দেওয়া হয়েছে আরো যেরকম ছিল। তো এখন মোটামুটি এরকমই কাজ চালাতে হবে, আর উপরে প্লাস্টিকটা চেঞ্জ করতে হবে। তো আপাতত এই পর্যন্তই হয়ে আছে। আর গাইস একটা বড় সমস্যার কথা তো তোমাদের বলাই হয়নি, আমার এই ফোনেতে রিচার্জ শেষ হয়ে গেছে। মানে যতদিন না রিচার্জ করা হচ্ছে ভিডিও আপলোড করতে পারবো না। একটা উপায় আছে, বাপির ফোনের হটস্পট থেকে ভিডিও আপলোড করা যেতে পারে, কিন্তু বাপি তো সবসময় ঘরে থাকে না। তো দেখা যাক কি হয়, খুব তাড়াতাড়ি রিচার্জ করতে হবে। তো যাই হোক, এখন অনেক বেলা হয়ে গেছে, এখন যাব চান করতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।